আল্লাহ আমার জীবনের সব চাহিদা পুরা করেছে, একটি চাহিদা বাকি আছে। বলছি এমন কি আমল করছেন যে আমলের কারণে সব চাহিদা পুরা হয়েছে, এক চাহিদা বাকি? এটা একটু যদি বলতেন। বলছে যে যখন আপনি শুনতেই চাচ্ছেন তো আপনাকে বলতেছি, আমার জিন্দেগিতে একটি আমল আমি করি, ইস্তেগফারের আমল সদা সর্বদা করি। আর ইস্তেগফারের আমলের কারণে আল্লাহ আমার জীবনের সব চাহিদা পুরা করে দিয়েছে। শুধু একটি চাহিদা পুরা হতে বাকি, সেটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, যার কথা আমি শুনেছি যে তিনি 7 লক্ষ হাদিসের হাফেজ। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য বড় আমার ইচ্ছা, আল্লাহর কাছে আমার দরখাস্ত। ওই আশা ছাড়া সব আশা পুরা হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি চলে আসলো, যাহারে এজন্যই তো আমি মসজিদে থাকতে পারি নাই। আল্লাহ তাআলা আমি মসজিদ থেকে আমাকে বাইর করে নিয়ে চলে এসছে এই আল্লাহর বান্দার কাছে তার আমলের কারণে। ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় যখন জানতে চেল লোকটি, বললেন যে আপনি যাকে দেখতে চাচ্ছিলেন আমি সেই গুনাহগার আহমদ ইবনে হাম্বল। আজকে মসজিদে থাকার সুযোগ হয়নি, আপনার আমল আমাকে টেনে নিয়ে চলে এসছে। এজন্য মাহে রমজানুল মুবারকে বিশেষ করে 5টি আমলের কথা বলে আমি আজকের আলোচনা শেষ করব। 1 নম্বর, ইস্তেগফারের আমল বেশি বেশি করব। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নাম্বার 2, কালিমার আমল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাঁটতে চলতে লা ইলাহা ইল্লাল্লাহর আমল এমন একটা আমল, এই আমলটা একমাত্র আল্লাহ আর বান্দা ছাড়া কেউ জানে না, কেউ জানবে না, কারণ আপনার ঠোঁটও নড়বে না। এমন একটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমি আমল করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট শুধু জিহ্বায় আমল চলে, তা আল্লাহ জানে, বান্দা জানে। এই আমলটা আমরা সর্বদা করব, বিশেষ করে রমজান মাসে। 3 নম্বর, জান্নাত কামনা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসও কামনা করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফেরদাউস, আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমার কাছে কামনা করছি। 4 আমল হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো, আল্লাহ জাহান্নামের আগুন থেকে সমস্ত উম্মতকে হেফাজত করো। আর 5ম হলো দরুদ শরীফের আমল। দরুদ শরীফের আমলটাও মাঝে মধ্যে করতে থাকবো, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু না জানলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে আমল। আর হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ নবী বলেন ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আমার অতি সন্নিকটে থাকার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।